আপনারা জানেন আজকে আমাদের মধ্যে যিনি উপস্থিত হচ্ছেন আমার বাল্যবন্ধু মাওলানা সানাউল্লাহ সাহেব। আপনারা কি ওনাকে বাল্যকাল থেকে এ পর্যন্ত এই এলাকায় চলাফেরা করতে দেখেন নাই? বড় হয়েছেন তিনি কি কোনো অপরাধের সাথে জড়িত? জড়িত না। আমার ছোট ভাই মাওলানা হাফেজ আওলাদ আজকেও হাজিরা দিয়ে আসছে। এই জালেমের জুলুম, এই মজলুম হিসাবে সে একজন হাফেজে কোরআন। আমি শপথ করে আল্লাহকে সাক্ষী রেখে বলতে পারি, আমার ফুফু যার আওয়াজ, গলার আওয়াজ আমরা বেড়ার মধ্যে কান লাগায় আর শুনি নাই, ঘরের ভিতরে যে এত জোরে উনি কথা বলে নাই জীবনে কোনো। ওনার নেক দোয়ায় ওনার এই 4টি সন্তান আল্লাহ সবাইকে এই দিনের জন্য কবুল করেছে। 2 জন হাফেজ হয়েছেন, আওলাদ হলো সর্বকনিষ্ঠ। সে বাড়িতে থাকতে পারে নাই, ঘরে ঘুমাইতে পারে নাই, সে ছিল চরমভাবে নির্যাতিত। আপনারা বলেন, এই এলাকায় ছোট সময় থেকে সে মক্তব পড়ায়, আপনারা তাকে বড় হতে দেখেছেন। সে কি কোনো অপরাধের সাথে জড়িত? তাহলে হাফেজ আওলাদের মতন মানুষ, মাওলানা সানাউল্লাহ সাহেবের মতন মানুষ যারা নির্যাতিত হয়, যারা নির্যাতন করে, নিশ্চয়ই তারা জালেম ছাড়া অন্য কিছু হতে পারে না। তারা ফেরাউনের যোগ্য উত্তরসূরি, ফেরাউনকে হার মানিয়ে দিয়েছিলেন। অতএব আমার অনুরোধ থাকবে, এই ফেসিবাদ, এই জালেম, দুর্নীতিবাজ, টাকা পাচারকারী, লুণ্ঠনকারী, জনগণকে নিরপরাধ মানুষকে হত্যাকারী, তারা যেন আর কোনোদিন আমার দেশে ফিরে না আসতে পারে, প্রত্যাবর্তন না করতে পারে। আল্লাহ যেন তার এই জমিনকে দ্বীনের জন্য কবুল করে, আমরা বলছি আমিন। আগামী দিনে আমাদের মধ্যে আমাদের মাওলানা সানাউল্লাহ সাহেব আছেন, তিনি আসতেছেন। আমরা যেন ওনার উপর যেই জুলুম করা হয়েছে, সেই জুলুমের দাঁত ভাঙা জবাব একটা ইসলামিক বিপ্লব সৃষ্টি করে দৌলতপুর ইউনিয়নে আমরা যেন দিতে পারি। সকলে বলি আমিন। আর আমরা কি এই ইউনিয়নে একটা ইসলামিক বিপ্লব সংগঠিত করতে পারবো না? সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা কাজ করতে পারবো না? আল্লাহ তাআলা কবুল করুন, আমরা বলি আমিন। আপনারা জানেন, মনোহরদী বেলাপুরের মজলুম জননেতা মাওলানা জাহাঙ্গীর আলম, সাবেক সফল ভাইস চেয়ারম্যান, যার কাছে 2 টাকার কোনো দুর্নীতি হয় নাই। আমাদের মনোহরদী বেলাপুরের সাবেক মন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন সাহেব জাহাঙ্গীর সাহেবকে ডেকে মাঝে মধ্যে কিছু কথাবার্তা বলতেন, এবং জাহাঙ্গীর সাহেব উত্তর দিতেন যে সংগঠন আমাকে গঠন করে এরকম বানিয়েছে, আমি ওই সংগঠনের দাওয়াত আপনাকে দিচ্ছি। আলহামদুলিল্লাহ বলেন। এবং তিনি প্রশংসা করতেন যে জাহাঙ্গীরের মতন যদি কোনো লোক পাইতাম তাহলে মনোহরদী বেলাপুর নিরাপদ হতো। সুতরাং সেই জাহাঙ্গীর সাহেব আগামী দিনে আমাদের মধ্যে আসবেন দাড়িপাল্লা প্রতীক নিয়ে। আসুন আমরা জাহাঙ্গীর সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য, আগামী দিনে ইসলামিক একটি পার্লামেন্ট উপহার দেওয়ার জন্য, কোরআনের একটি বাংলাদেশ গঠন করার জন্য, বাংলাদেশে ইসলাম কায়েমের স্বার্থে মনোহরদী বেলাপুর থেকে জাহাঙ্গীর আলমকে দাড়িপাল্লা মার্কায় বিপুল ভোটে বিজয়ী করে পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি যেন কোরআনের পক্ষে কথা বলতে পারেন, তিনি যেন আল্লাহ রসুলের সুন্নাহর পক্ষে কথা বলতে পারেন। বাংলাদেশকে কোরআনের দেশ, বাংলাদেশকে ইসলামের একটি দেশ, বাংলাদেশে ইনসাফ এবং ন্যায় বিচার কায়েমের জন্য আগামী দিনে মনোহরদী বেলাপুরে একটি ইসলামী বিপ্লবের মাধ্যমে, ভোট বিপ্লবের মাধ্যমে মাওলানা জাহাঙ্গীর আলমকে পার্লামেন্টে পাঠাতে চাই, যিনি পার্লামেন্টে দাঁড়িয়ে আল্লাহর কোরআন হাতে নিয়ে, বুকে নিয়ে, কোরআন স্পর্শ করে যিনি বক্তব্য দিবেন। আল্লাহর দেশে বক্তব্য, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়া লিল্লাহিল আকিবাতুল উমুর, যিনি পার্লামেন্টে দাঁড়িয়ে নামাজের আইন করার জন্য সুস্পষ্টভাবে কোরআন পড়ে তিনি দাবি করবেন নামাজের আইন করার জন্য। এই স্বাধীনতার 54 বছরে কোনদিন কি আমরা এমন কোন পার্লামেন্টের আইন পাঠাতে পেরেছি যারা নামাজের আইন করার জন্য কোরআন হাতে নিয়ে পার্লামেন্টে বক্তব্য দিয়েছে? আপনারা জবাব দেন, পেরেছি? কথা বলেন। যদি না পেরে থাকি তাহলে আমরা মুসলমান হিসেবে এটা দায়িত্ব ছিল, আগামী দিনে আমরা যেন পার্লামেন্টে দাঁড়িয়ে এই মনোহরদী বেলাপুর থেকে কোরআন হাতে নিয়ে নামাজের আইনের পক্ষে কথা বলবে এমন একজন ব্যক্তি মাওলানা জাহাঙ্গীর সাহেবকে পাঠাতে পারি। সেই জন্য একটি ইসলামিক এবং ভোট বিপ্লব আমাদের সংগঠিত করতে হবে। আর দৌলতপুর ইউনিয়নের 6 নং ওয়ার্ড, এটা হবে ইসলামের একটা ঘাঁটি। আমরা কি প্রস্তুত আছি? জোরে জোরে জবাব দেন, প্রস্তুত আছি? আমরা যদি এই লোকগুলি তৈরি হয়ে যায়
এই ওয়ার্ডটা হয়ে যাবে একটা ইসলামের আন্দোলনের ঘাঁটি। আর প্রতিটি ওয়ার্ডে এমন করে ঘাঁটি তৈরি করতে পারলে দৌলতপুর ইউনিয়ন হবে ইসলামের ঘাঁটি। আর দৌলতপুর ইউনিয়নের ধাক্কা মনোহরদী বেলাবরের প্রতিটি ইউনিয়নে লাগবে। সেই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আসুন আগামী দিনে আমরা মাওলানা জাহাঙ্গীর সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য, জামাত ইসলামী বাংলাদেশ এর হাতকে শক্তিশালী করার জন্য, ইসলামিক একটি পার্লামেন্ট উপহার দেওয়ার জন্য আগামী দিনে মনোহরদী বেলাবর থেকে ইসলামের পক্ষে প্রতিনিধিত্বকারী এমন একজন বিশিষ্ট ব্যক্তিকে আমরা যেন পার্লামেন্টে পাঠাতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করেন, আমরা বলছি আমিন।